মুসলমানের ছেলেরা এর আজ 300 কোটি মুসলমান, কিন্তু সারা পৃথিবীর মানুষ আমাদের ভয় করে না। কেন আমাদের ভয় করে না? কি আমাদের দোষ? কি হলো আমাদের? আমরা তো এরকম ছিল না, আমরা তো এরকম ছিলাম না। ইতিহাস আজ সাক্ষী দিচ্ছে। এ শুধু মুসলমান বলে না, কাফেররাও লিখেছে, ইতিহাসে কাফেররাও লিখেছে। খালিদ বিন ওয়ালিদের মতন কেউ নয়, খালিদ বিন ওয়ালিদের মতন কেউ নয়, খালিদ বিন ওয়ালিদের মতন কেউ নয়। হযরত খালিদ বিন ওয়ালিদের পা আগিয়েছে, খালিদ বিন ওয়ালিদের পা বার করেছে, জীবনে পেছন ফিরাই নাই। আবু বকর সিদ্দিক বলেছে মায়েরা বাজ হয়ে গেছে, মায়েরা বাজ হয়ে গেছে, মায়েরা বাজ হয়ে গেছে। মায়েরা সব পয়দা করতে পারবে, ডক্টর পয়দা করতে পারবে, ইঞ্জিনিয়ার পয়দা করতে পারবে, উকিল পয়দা করতে পারবে, ব্যারিস্টার পয়দা করতে পারবে, কৃষক পয়দা করতে পারবে, জেলে পয়দা করতে পারবে, সব পয়দা করতে পারবে। মায়েরা খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ এত বড় মুমিন ছিলেন, এত বড় সাহসী সাহস ছিল তিনার, এত বড় সাহসী মানুষ ছিলেন। খবর নিয়ে দেখে যান, 40,000-এর বিরুদ্ধে মাত্র 40 জনকে নিয়ে লড়াই করেছে। 40,000 রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র 40 জনকে নিয়ে লড়াই শুরু করেছে। এই 40 জন লড়াইয়ে আল্লাহর কসম হাত এমন হয়ে গেছে, 40,000 ছুটছে, 40,000 তারা 40,000 ছুটছে, 40 জন তাদের পেছনে পেছনে তারা কাটিয়েছে। 40 জন কতজনকে? গল্প মনে হচ্ছে? গল্প না, ওমরে ফারুক রেগে গেল, ওমরে ফারুক রেগে গেল, বলে খালিদ বিন ওয়ালিদ কি করছো? বলে কোরআন শরীফ আল্লাহ বলেছে না, এমন মোমেন হলে এত জনের উপর ভারী, এমন মোমেন হলে। আমি দেখছিলাম যে সত্যিকারের নেই, এমনি এক একটা সাহাবা 1,000-এর উপরে ভারী। একবার জোরে বলে, কোন রিয়ায়েতে 10 জনে এসেছে, 10 জন 40,000-কে তারা করেছে। এই শুনছেন মুসলমানের ছেলেরা, এর উম্মত মদিনা আমাদের এরকম ছিল না। আজ 300 কোটি মুসলমান, আমাদের কোনো পাওয়ার নাই। 56টা মুসলমান দেশ আছে, 56টা মুসলমান দেশ। যে দেশের পুরা জাতীয় ইসলাম আছে, দেশ ইসলামিক স্টেট, ইসলামিক কান্ট্রি, ইসলামিক কান্ট্রি, 56টা মুসলমান। এই গোটা পৃথিবীতে 56টা মুসলমান দেশ থাকা সত্ত্বেও একটা ওই হুগলি জেলার মতো ইসরায়েলকে ঠান্ডা করতে পারছে না, ইসরায়েলকে ঠান্ডা করতে পারছে না। আমাদের হাল এরকম কেন হলো? আমাদের অবস্থা কেন এরকম কেন হলো? মুসলমানের ইতিহাস এটা ছিল না। সালাউদ্দিন আইয়ুবী মুসলমানের ইতিহাস ছিল, নুরউদ্দিন জাঙ্গি মুসলমানের ইতিহাস ছিল, শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরী মুসলমানের ইতিহাস ছিল, হযরতে তারিক বিন জিয়াদ মুসলমানের ইতিহাস ছিল। শেরশাহ সূরি মুসলমানের মধ্যে মারছিল। খবর নিয়ে দেখে যাও, বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর, হযরত মুহাম্মদ গজনবী মুসলমানের ইতিহাস ছিল। এই যে নামগুলো বললাম, ইনারা হচ্ছে এমন মুমিন মুমিন ছিল, ইনাদের সামনে সারা পৃথিবীর বড় বড় শক্তি দু জানু হয়ে হাঁটু গেড়ে মাথা হেঁট করে বসে থাকতো। হাজার লোক আছে কই? এরদোগানের নাম শুনুন। আরে কথা বলে, এরদোগানের নাম শুনেন না? কোথাকারের প্রেসিডেন্ট? তুরস্ক, তুর্কি। ইসরায়েলকে সবচেয়ে বেশি তেল কে দেয় জানেন? তুর্কি আর আজারবাইজান, দুজন মুসলমান। এরদোগান চিল্লাচ্ছে, দেখেন না আপনার মাইক, এই হয়েছে হ্যান করেন না, টান করেন না। আর সবচেয়ে বেশি তেল সাপ্লাই কে দিচ্ছে? তুর্কি আর আজারবাইজান, দুটোই মুসলমান। 90% তেল ওরা দেয়। আর আজারবাইজান থেকে যে তেলের পাইপটা যাচ্ছে পুরা তুর্কির উপর দিয়ে, যে ওখানে পাইপ কেটে দেয়, তেল যাবে ঠান্ডা তো, তেল না হলে কি করবে? মডার্ন দুনিয়া, মুসলমান আর নেই, কি করবে? মুসলমানের রাজা বাদশা কই? নেই। মুসলমানের ছেলেরা, আজ থেকে 100 বছর আগে উসমানিয়া খেলাফত ছিল। উসমানিয়া খেলাফতে খলিফা
আব্দুল হামিদ সানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি আশিকে রাসূল ছিলেন ফিরানসের সময়তে কি করেছিল ফিরানসের সময়তে রাসূলুল্লাহর খাকে তৈরি করেছিল হুজুর পাকের বিরুদ্ধে হুজুর পাকের শানে গুস্তাখি করার জন্য একটা ফিল্ম তৈরি করেছিল টিকিট বিক্রি করে দিয়েছিল আর ফিল্মটাকে টিকিট বিক্রি করে হলে হলে চালাবার জন্য পুরা রেডি হয়ে গেল খবর যেতে যেতে কোথায় চলে গেল খলিফা আব্দুল হামিদ সানির কাছে পৌঁছে গেল আব্দুল হামিদ সানি ওই সময়তে ফ্রান্সের সফিরকে ডাকলো ফ্রান্সের সফিরকে ডেকে বলল এক্ষুনি ফিল্ম বন্ধ করতে বলো নাহলে গোটা উম্মতে মুসলমানকে হুকুম দিয়ে দেব ফ্রান্সকে তারা পায়ের তলায় মিশিয়ে দেব এরকম ধমকি আর কেউ দিচ্ছে কি গো ধমকি দিচ্ছে আমরা ধমকি দিচ্ছি কাফন বেঁধে তোমাকে মেরে ফেলবো কেন কিচ্ছু নেই আমাদের হাতে ফাঁকা মাথায় ঢুকছে ধমকি তো দেবে আফগানিস্তানের বাদশা ধমকি তো দেবে ইরাকের বাদশা ধমকি তো দেবে ইরানের বাদশা ধমকি তো দেবে সিরিয়ার বাদশা ধমকি তো দেবে লেবাননের বাদশা কথা ঠিক না বলেন আমরা ধমকি দিচ্ছি কি হবে কি বলে ওই নামটা কি শয়তানের ইসরায়েলের যে প্রেসিডেন্ট ওকে বলছে ওই পায়ের তলায় মেরে দেবো এছাড়া আর কি আছে মাথায় ঢুকছে মুসলমানের ছেলেরা এর আমাদের ইতিহাস এমন হলো কেন এরকম হয়ে গেল এ মুসলমান আমি আপনাদের একটু আগে বলেছিলাম জুনায়েদ নিহাতটা খালি হাত কোনো ডর নেই কোনো শক্তি নেই কিন্তু যখনই মেশিন গান চলে আসবে তখনই শক্তি বেড়ে যাবে এর উম্মত মুজিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন আজ আমাদের হাত রাফা হয়ে গেছে একটাই কারণ আমরা একা হয়ে গেছে আপনারা সব একা হয়ে গেছে আমরা একা হয়ে গেছে বলে আমাদের হাত রাফা হয়ে গেছে কেন আমরা একা হয়ে গেছি ইসলামের একটা বাউন্ডারি আছে ইসলামের বাউন্ডারি থেকে আমরা বেরিয়ে গেছি যখন বেরিয়ে গেছি জুনায়েদের একার পাওয়ার যখন জুনায়েদ ইসলামের মধ্যে থাকবে আর জুনায়েদের পাওয়ার ইসলামের পাওয়ার এর উম্মত মুজিরা ওমর ফারুক হাজির বলেছিলেন কি মনে হচ্ছে তোমার ওমর ইসলামকে 46 লক্ষ মুরব্বি নিয়ে গেছে না ইসলাম ওমরকে নিয়ে গেছে ওমর ফারুক বলে আমি তেমন লোক ছিলাম যে আমাকে কেউ চিনতো না কেউ জানতো না কেউ বলতো না কেউ ভাবতো না কত মানুষ এসেছে কতজন মরে গেছে ওমর ফারুকের নাম বলতে পারে না কেন বলতে পারে না ওমর ফারুক হাজির বলেছিলেন ওমর ইসলামকে 46 লক্ষ মাইল নিয়ে যায় রে ইসলাম ওমরকে 46 লক্ষ মুরব্বি নিয়ে গেছে আজ আমরা ইসলামের মধ্যে আবার ফিরে চলে আসি শরিয়াতের মধ্যে ফিরে চলে আসি জুনায়েদের একার পাওয়ার থাকবে না জুনায়েদের পাওয়ার ইসলামের পাওয়ার হবে আর ইসলামের পাওয়ার আল্লাহ রাসূলের পাওয়ার হয়ে যাবে যারা হবে না সুবহানাল্লাহ বুঝছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যার হযরত ওমর ফারুক হুজুর 1400 বছর আগে বলে গেছে 1400 বছর আগে বলে গেছে যখন মানুষ ইসলাম থেকে বেরিয়ে যাবে কুকুর বিড়ালের সঙ্গে যে ব্যবহার হয় মুসলমানের সঙ্গে কুকুর বিড়ালের থেকেও খারাপ ব্যবহার করা হয় আজ বলেন আমরা ইসলামের মধ্যে আছি না বেরিয়ে পড়েছি বলেন ওমর ফারুক যখন মানুষ ইসলামের তালাশ করবে না ইসলামের যে রীতি নীতি কাজ কাম আছে না এতে মনে করবে না যে এতে ইজ্জত মনে করবে না এর বাইরে ইজ্জত মনে করবে আজকে দেখেন সারা পৃথিবীতে আমরা মনে করেছি যত মোটা সুরা পড়তে পারবো তত ইজ্জত সত্য না মিথ্যে বলে মেয়ের বাপেরা জামাই হয়েছে তো জামাই বলেন মেয়ের বাপ আপনার জামাই হয়েছে আল্লাহ নেক জামাই দান করে আল্লাহু আমিন মেয়ের বাপেরা বলেন জামাই হয়েছে তো আল্লাহর কসম খেয়ে বলেন সত্য কথা
আচ্ছা বলতে হবে না, লজ্জিত করতে চাইনি, আল্লাহ মাফ করে। জামাইকে কি দিয়েছে? স্বামী স্ত্রীকে এক জায়গায় বসেছো, মেয়ে জামাইকে এক জায়গায় বসেছো, বসে একটা তোফা দাই তো, কি দিয়েছো? বলেন কি দিয়েছে? সোনার আংটি। এটা মুসলমানের কালচার না কাফেরের কালচার? এখন 100-র মধ্যে 90টা জামাইকে সোনার আংটি দিচ্ছে। আজকে ধরে সোনার আংটি বলে হুজুর কালকে বিয়ে হয়েছে, প্রথম দিনে তোমাকে হারাম দিয়ে দিয়েছে তো শ্বশুর, আজকে দুপুরবেলা মোটা সোনার আংটি পরেছেন, কি ব্যাপার? সোনার আংটি তো হারাম। বলে হুজুর কালকে বিয়ে হয়েছে তো শ্বশুর দিয়েছেন। হ্যাঁ ঠিকই আছে, প্রথম সম্পর্কে হারাম দিয়ে শুরু হয়েছে, ঠিকই আছে, লেনদেন প্রথম হারাম দিয়ে শুরু। সত্যরা মিথ্যে বলে? হ্যাঁ, আমরা মনে করেছি দাড়ি রাখলে আমরা বাসে যাব, এখানে যাব, একটু মনে মনে ভাববেন যে কথাগুলো বলছি সত্যরা মিথ্যে, মনে মনে একটু বিশ্লেষণ করবেন। এখানে যাব, ওখানে যাবো, এই খেটে খাই, এই কলকাতায় যে আমাকে সবজি বিক্রি করতে হয়, কি করে দাড়ি রাখলে সব লোক বেইজ্জত করবে। সে মনে করেছে দাড়ি রাখলে বেইজ্জতি, দাড়ি চাচলে ইজ্জত। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে, দাড়ি চাচলে ইজ্জত হয়ে গেল। কি মনে করেছে এরকম জুব্বা পরবো, মাথায় টুপি দেবো, খারাপ। প্যান্ট শার্ট কোট টাই পরলে এখানে একটা ভালো করে সেন ফেন মেরে বেরোলে মনে হয় ইজ্জত বাড়বে। সত্য না মিথ্যে বলে? হ্যাঁ, রেশমের কাপড় পরলে মনে হয় আমার বউটাকে পর্দা একদম বোরখা পরে বুড়ি করে রাখবো, একটু খুলে পর্দা খুলে রেখে একটুখানি প্যান্ট শার্ট পরলে মনে হয় আমার ইজ্জতটা বাড়বে, সমাজের লোক আমাকে মনে হয় নাম করবে। আপনার বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ মাফ করে, আমি তো হাসছি শুধু। হাই হাই কি হয়, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছি। আমরা অন্য ধর্মের মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা ওরে ফারুক হুজুর বললেন, যখন মুসলমানেরা ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মের তালাশ করবে, ইসলাম ছেড়ে দিয়ে, দিন ছেড়ে দিয়ে, শরিয়াত ছেড়ে দিয়ে অন্য ধর্মে ইজ্জত তালাশ করবে, আমার আল্লাহ বেইজ্জত করে দেবে, আল্লাহ বেইজ্জত করে দেবে। কুকুর, সেই সময় হুজুর বললেন, কুকুর বিড়ালের মানুষ সম্মান করবে, গরু ছাগলের থেকে মুসলমানকে খারাপ ভাবে দেখা হবে, গরু ছাগলের ইজ্জত থাকবে, মুসলমানের ইজ্জত থাকবে না, মুসলমানের সম্মান থাকবে না। আল্লাহর কসমকে বলে সেই দর করতে চলে এসেছে, সেই দর করতে চলে এসেছে। আজ গরু বাঁচানোর জন্য একটা সংস্থা আছে, হরিণ বাঁচানোর জন্য সংস্থা আছে, কুকুর বাঁচানোর জন্য সংস্থা আছে, আরে বাবা গাছ বাঁচানোর জন্য সংস্থা আছে। গাছ বেশি কাটলে সব মানুষ প্রতিবাদ করে, পলিউশন হবে, সমাজের ক্ষতি হবে। এই সারা পৃথিবীর লোক এক জায়গায় জড়া হয়েছে, সারা পৃথিবীর যত বড় বড় নেতা আছে সব নেতা এক জায়গায় জড়া হয়ে পরিবেশকে করে ভালো থাকবে তার চিন্তা ভাবনা করছে। গাছ বাঁচানোর জন্য মিটিং হচ্ছে, ওদিকে ৬২ থেকে ৬৩,০০০ ইসরায়েলরা ৬২ থেকে ৬৩,০০০ বাচ্চা মেয়ে আর আমার মা বন্ধুগুলোকে মেরে দিল, হত্যা করলো, তারা মেরে ফেলে হত্যা করলো। কিন্তু আজ গোটা পৃথিবী চুপ করে বসে আছে, কেউ কথা বলে না, কেউ কথা বলে না। গাছ কাটলে তার প্রতিবাদ হয়, আর মুসলমান বললে তার প্রতিবাদ হয় না, তার প্রতিবাদ হয় না। মুসলমানের ছেলেরা ঘরের ভিতরে বসে আছে, ঘরের ভিতরে বসে আছে, সেহরি খাওয়ার জন্য ঘরের ভিতরে বসে আছে। মায়েরা বোনেরা তার উপরে বোম ফেলে দিল, হত্যা করে দিল, বোম ফেলে দিল, হত্যা করে দিল। আর এই শয়তানরা শুধু মিটিং করছে, শয়তানরা শুধু মিটিং করছে। হে মুসলমান, তোমরা কি মনে করেছো কোন কাফের তোমার হয়ে কথা বলবে, কোন মুনাফিক তোমার হয়ে কথা বলবে, ইহুদি নাসারা তোমার হয়ে কথা বলবে? না না, আল্লাহ একবার বলছে ওঠো, তুমি উঠে পড়ো, তুমি উঠে তুমি তোমার কোরআনকে বাঁচাও, তুমি তোমার মসজিদকে বাঁচাও, তুমি তোমার ইসলামকে বাঁচাও, তুমি তোমার দ্বীনকে বাঁচাও, তুমি তোমার শরিয়াতকে বাঁচাও। ওঠো হে মুসলমান, উঠো, উঠে নিজেই নিজের পাহারা দাও, নিজেই নিজের পাহারা দাও, হ্যাঁ পাহারা দাও। তুমি তোমার নবীকে, নবীর ইজ্জত বাঁচাও, তুমি তোমার নবীর হয়ে লড়াই করো। যদি লড়াই না করতে পারো, অন্য কেউ আমেরিকা তোমাকে বাঁচাতে আসবে না, লন্ডন
থেকে বাঁচাতে আসবে না। কাফের মুখ কফার করে আর কাফের মুনাফিকরা তোমাকে বাঁচাতে আসবে না। নিজের হিফাজত নিজেকেই করতে হবে। মুসলমানের ছেলেরা আমরা সবাই বললাম যে ফেরেশতা আসবে, ফেরেশতা আসবে। কি করে ফেরেশতা আসবে? কি করে ফেরেশতা আসবে? ইসলামের মধ্যে থাকলে তো পাওয়ার আসবে, ইসলাম থেকে বেরিয়ে গেলে কি করে ফেরেশতা আসবে? আমার আল্লাহ সেই আল্লাহ, কুরআন সেই আল্লাহ, কুরআন সেই কুরআন, নামাজ সেই নামাজ, রোজা সেই রোজা, হজ সেই হজ, যাকাত সেই যাকাত, নবী সেই নবী। একই রকমের বরকরার আল্লাহ রেখে দিয়েছে, মেহনত করতে হবে। তুমি ইসলামের মধ্যে চলে আসো, আমার আল্লাহ তোমাকে পাওয়ার দান করে দেবে। যারা হবে না উদাহরণ বাপেরা বলে, মুরব্বীরা বলে, ছোট হুজুরকে দেখেছে? ছোট হুজুর দেখেছেন তলোয়ার নিয়ে ঘুরতো? আমার দাদু তলোয়ার নিয়ে ঘুরতো। দেখেছেন বলছে, হ্যাঁ কিনা বলতে হবে। তলোয়ার নিয়ে ঘুরতো, চারটে গার্ড ছিল, গার্ড। এখন মুলি সাহেবরা সব গার্ড নিয়ে নামছে, দেখেছেন? আবার অকিটাকি, হ্যালো অকিটাকি, হ্যালো গাড়ি নিয়ে এসো, গাড়ি নিয়ে এসো, চেক চেক, হ্যালো গাড়ি নিয়ে এসো। কি হিদায়াত হবে আল্লাহ। হ্যাঁ, গিলটি চটক এখন সোনার থেকে বেশি চকচক করছে, কথা ঠিক না বলবো? আল্লাহ ছোট হুজুর কি বন্দুক নিয়ে ঘুরতো নাকি? গার্ড নিয়ে ঘুরতো। জামা কেমন পরতো? ছিঁড়া খুঁড়া জামা পরতো? আমার মতন চকচকে জামা পরতো না, ছিঁড়া খুঁড়া, এই পট্টি লাগানো, তালি লাগানো জামা। আল্লাহর কসম করে বলে, ছোট হুজুরকে দেখলে ভয় লাগতো না? লাগতো। দেখেছে? আমি ওইদিকে এখানে ওয়াজ করেছি, দাদু এখানে ওয়াজ করেছি, ভয় লাগতো না? লাগতো। মারতো, কাউকে মেরেছে? তো আপনাদের গাম্ভীর কাছে যে মারপিট করেছে, মারপিট করেছে, ভয় লাগতো কেন? বন্দুক নেই, গুলি নেই, কিচ্ছু নেই, ভয় লাগতো কেন? কারণ ছোট হুজুরের ভয় ছোট হুজুরের ভয় নয়, ছোট হুজুরের ভয় আল্লাহর ভয়। রোম থেকে সাফির এলো, রোম থেকে রোমের বাদশা পাঠালো যে ওমরের ফারুক এত বড় বড় ধমকি দিচ্ছে, আবার দেখে এসো কি ব্যাপারটা। বলছে সত্যিকারের না এমনি এমনি বলছে, যাও তো। সাফির এলো, ওমরের ফারুককে খুঁজলো। লোকেরা বলে ওমরের ফারুক তখন বাগানে শুয়ে আছে, খেজুরের বাগান। খেজুরের বাগানে গিয়ে দেখে ওমরের ফারুক ঘুমোচ্ছে। সাফির এসে বলছে যে আমি বড় বড় যুদ্ধে গিয়েছি, বড় বড় সেনার সাথে লড়াই করেছি, লড়াইয়ের ময়দানে একা একা যখন লড়াই করছি, লড়াইয়ের ময়দানে আমার তো অত ভয় লাগে না। ঘুমন্ত ওমরকে দেখে আমার যত ভয় লেগেছে। ওমর ঘুমিয়ে আছে, আমার দিল কেঁপে যাচ্ছে, বুক কাঁপছে, রূহ কাঁপছে। এই ভয় কিসের ভয়? আল্লামা রূম বলছে এই ওমরের ভয়, ওমরের ভয় নয়, এই আল্লাহর ভয়। আর সারা পৃথিবীর লোক, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যদি আপনারা সবাই আল্লাহকে ভয় করেন, আল্লাহর কসম দুনিয়া আপনাকে ভয় করে। এখন আমরা আল্লাহকে আর ভয় করি, আমরা আল্লাহকে ভয় করি। আগেকার রাজা বাদশারা আল্লাহকে ভয় করে, আরবের বাদশা আল্লাহকে ভয় করে। একদল আছে না শয়তান, আপনাদের আশেপাশে দেশে দেশে আসে না নেই, যারা শুনে বলে আরবেই হচ্ছে, আরবেই হচ্ছে, আরবে আসলে মাইক ছুঁড়ে তোর মাথায় মারে। মায়েরা একটু আস্তে কথা বলেন, বাচ্চাগুলোকে ঠান্ডা করেন, আপনাদের আওয়াজ এ পর্যন্ত চলে আসছে। মায়েরা বসে পেছনে, মায়েদের বসার জায়গা নাকি এইদিকে? হ্যাঁ, এই সব মায়েদের দেখে ভয় করবে লোক? ভয় তো ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহকে করবে, জোরে বলেন। হ্যাঁ, যার আঁচলটা চাঁদ সূর্য দেখতে পাই না একবার, জোরে বলেন। হ্যাঁ, আম্মা ফাতেমা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতেরা, আজ আমাদের হাল খুব খারাপ। আমার কলিজা ফেটে যায়, কসম। আই মসজিদে বসে বসে কি হাসছিল, আল্লাহ মাফ করুন, কলিজা ফেটে যাচ্ছে। কি খুশিতে দুঃখে হাসছি, কি আর কি করার আছে আমার। লাস্টে বলছিলাম, দেখো যখন কাবা ভাঙতে এসেছিল জানো তোমরা, আরে দেখেন না কোরআন শরীফে আল্লাহ হাতি বাহিনীর কথা বলেন, আবরাহার কথা বলেন, হাতি বাহিনী কাবা শরীফ ভাঙতে এসেছিল। আচ্ছা, কাবা শরীফ মুতাল্লি কে ছিল জানেন তখন?
আব্দুল মুত্তালিব, হুজুর পাকের দাদু জান, আমাদের বাপ মা আব্দুল মুত্তালিব হুজুরের কদমে কুরবান হয়ে যায়। এই কাবা শরীফ মুতাল্লি আব্দুল মুত্তালিব হুজুর তখন ছাগল হারিয়ে গেছে, খুঁজতে বেরিয়ে, এদিকে আবরাহা বাদশা আছে, এই হয়েছে ওই হয়েছে, একদম ভাঙবে আসবে, আর হুজুর কি করছেন? ছাগল খুঁজছেন। এখন একজন এসে বলল যে তুমি জানো নি কাবা শরীফ মুতাল্লি তোমারই তো দায়িত্ব, কাবা বাঁচাবে না? বলে আমি কাবার মুতাল্লি, কাবার মালিক নই, কাবার মালিক আল্লাহ, আল্লাহ কাবা বাঁচাবে, আমার ছাগল হেরে গেছে, আমি ছাগল খুঁজতে যেতেছি। যারা হবে না দেখেন, ইসলামের কেউ ক্ষতি করতে পারবে? ইসলামের কেউ ক্ষতি, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি এলেই কি, তুমি গেলেই কি, তুমি দাঁড়িয়ে রাখলেই কি না রাখলেই কি, নামাজ পড়লেই কি না পড়লে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত মুজিরা, ইসলাম এলো, আমার আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে দিল, আল ইসলাম, আমার আল্লাহ পাক কোরআন শরীফে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে বলে দিলেন, আজ দিন সেই দিন যেদিন আমার আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিল। ইসলাম আমার আল্লাহ পাক জ্বালিয়ে দিয়েছে, ইসলামের নূরকে জ্বালিয়ে দিয়েছে, ইসলামের নূরকে ছড়িয়ে দিয়েছে। হুজুর পাক বলেছে ইসলাম এমন একটা দিন, এর দিনটাও দিন, রাতটাও দিন, ইসলামে অন্ধকার বলে কিছু নাই, ইসলামে অন্ধকার বলে কিছু নাই। ইসলাম এলো, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলাম দিয়ে দিলেন। ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক চলে গেলেন, ইসলাম কামতে ছিল। ওমরে ফারুক চলে গেলেন, ইসলাম ছিল। হযরত ওসমান গনি চলে গেলেন, ইসলাম ছিল। হযরত মাওলা আলী চলে গেলেন, ইসলাম ছিল। হযরত হাসান চলে গেলেন, ইসলাম ছিল। হযরত হুসাইন চলে গেলেন, ইসলাম ছিল। হযরত ওমর বিন আব্দুল আজিজ চলে গেলেন, ইসলাম ছিল। হযরত মাহমুদ গজনবী চলে গেলেন, ইসলাম ছিল। হযরত নুরউদ্দিন জঙ্গি চলে গেলেন, ইসলাম ছিল। হযরত শাহজালাল চলে গেলেন, ইসলাম ছিল। হযরত মুস্তাফা মাদানী চলে গেলেন, ইসলাম ছিল। রবি আব্দুল কাদের জিলানী চলে গেলেন, ইসলাম ছিল। সব চলে গেলেন, ফুরফুরার বিন আবু বকর সিদ্দিক তিনিও দুনিয়া থেকে চলে গেল। ইসলাম ছিল, আজ আমরা আছি, ইসলাম আছে, আমরা চলে যাব। আল্লাহর কসম, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, এর পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম নিজের পাওয়ার, এই পাওয়ার যদি হাসিল করতে চাও, ইসলামের মধ্যে ঢুকতে হবে, ইসলামের মধ্যে ঢুকতে হবে। আমি একাই রাজা, একাই বাদশা, আমি ইসলামের মধ্যে থাকি, ইসলামের বাইরে থাকি। হ্যাঁ, পিঁপড়ে থেকে ভয় লাগবে, সাপ থেকে ভয় লাগবে, মুনাফিকদের ব্যাপারে আছে যে মুনাফিকরা অল্প আওয়াজে ভয় খেয়ে যায়। আল্লাহ পাক কোরআনে বলেন, অল্প আওয়াজে মুনাফিকরা কি করে? এই মনে হচ্ছে যাও সর্বনাশ হয়ে গেল, অল্প আওয়াজে ভয় খেয়ে। আল্লাহ মাফ করেন মুসলমান আমাদের। হ্যাঁ, আমরা ইসলাম থেকে বেরিয়ে গেছি বলে আমাদের আজ পাওয়ার চলে গেছে। ইসলাম পাওয়ার আমাদের বেরিয়ে গেছে বলে পাওয়ার চলে গেছে। কথা বুঝতে পেরেছেন? আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বাপেরা, আমাদের ভাইয়েরা ইসলাম থেকে বেরিয়ে গেছে, তাই লোক আমাদের আর ভয় করে না। মেয়েদের কথা যেটা বলছিলাম, আম্মা ফাতেমা হুজুরের কাছে একটা এসেছেন, কি বলে দেখেন, আমাদের মা বোন এই মেয়েরা, আম্মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েদের সরদারনি। জোরে বলে, শুধু এই জাহানের সরদারনি নয়, জান্নাতেরও সরদারনি আম্মা ফাতেমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তো একজন ফকির কাছে বলে, আল্লাহ के नाम पे कुछ दे दे, আল্লাহর নামে কিছু দাও। হুজুর বললেন, মাদি তিনার যে গোলাম ছিলেন, যাও তো কিছু দাও তো কিছু। বলে আম্মা জান নেই ভিতরে। বলে একবার যে দেখো না ভালো করে। বলে নেই আম্মা জান। আবার বলে আবার দেখো। বলে না, তিনবার বললেন নেই। হুজুর আম্মা ফাতেমা বললেন যে এরকম তো হতে পারে না, যদি আজকে আমার ঘর থেকে ফিরে চলে যায় তাহলে কিয়ামত পর্যন্ত লোক বলবে যে ফাতেমার ঘর থেকে রাসূলুল্লাহর ঘর থেকে মানুষ মাংনেওয়ালা ফিরে চলে গেছে। বলে দাঁড়াও, নিজের উন্না দিয়েছেন, যে উন্না চাঁদ সুরাজ দেখে নেই, সেই উন্নাটা প্যাকেটে মুড়িয়ে বলে যাও। খাদেমাকে বলেছে যাও, যে ওই যে সামনে একটা ইহুদির দোকান আছে, ওই ইহুদির দোকানে বলবে আম্মা ফাতেমা বলেছে উন্নাটা রেখে দিতে আর কিছু গম দিতে, মাগরিনেওয়ালা এসেছে। গিয়েছে, খাদেমা দাঁড়িয়েছে, ইহুদি বলে কি ব্যাপার, কি খবর এসেছে? বলে আম্মা ফাতেমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ পাঠিয়েছে। বলে কি খবর, কি বলে, কেন পাঠিয়ে? আম্মা জান পাঠিয়েছে, কেন?
বলে উন্নাটা রাখতে বলেছে, আর মাগনিওয়ালা এসেছে কিছু খায়রাত করবে, কিছু গম দিতে বলেছে। বলার সাথে এটা শোনার সাথে সাথে ইহুদি চিৎকার করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে যখন কলমা পড়ে নিয়েছি আমার সবকিছু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর মানে আম্মা ফাতিমার, যা ইচ্ছা নিয়ে চলে যাও, আমার আর কিচ্ছু নেই। একবার জোরে বলে। আজকে আমাদের ঘরের মেয়েরা কি করে তাকতবর হবে? পর্দা করে। গ্রামে কত ঘরের বাস বলে, কত ঘরের বাস? হ্যাঁ, শত শত বাড়ি, একটা বাড়ি পর্দা করে। একটু দূরবীনতে খুঁজে খুঁজে দেখেন দেখেন কোন বাড়িটা পর্দা করে। হ্যাঁ, সবাই সবার বউ দেখেছে, সবাই সবার মেয়ে দেখেছে, সবাই সবার মা দেখেছে। কারো মা, কারো বোন, কারো বউ দেখতে কারো বাকি নেই, সব সবাইকে দেখে দিয়েছে। এটা ইসলামের কালচার, এ কাফের কালচার। আমরা মনে করেছি যদি আমার বউকে আমি লুকিয়ে রেখে দিই, আর বন্ধু যদি এসে বলে কই গো ভাবিকে ডাকবে না, আর আমি যদি দেখা না দিই আমার বন্ধু নারাজ হয়ে যাবে। ও বন্ধুকে খুশি করছে, আল্লাহকে নারাজ করছে। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এর বিউমত মদিনা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ঘটনা ঘটে যাবার পরে আমরা ভাবি, কিন্তু করার কিছু থাকে না। ইসলামের সুন্নাত হচ্ছে ঘটনা ঘটার আগে আমাদের ঠিক করতে হবে। এ তো আকাম গেছে, তারা এবার বলবে জলসা বন্ধ করে দিতে হবে, এবার বলবে মসজিদে ইমামতি করা যাবে না, এবার বলবে মুসলমানদের মসজিদে যেমন কুরআন রাখার শেলফ আছে, ওই রকম অন্য অন্য ধর্মগ্রন্থ রাখার শেলফ তৈরি করতে হবে। এখনো সময় আছে, পাওয়ার দরকার, পাওয়ার। এ পাওয়ার আমাদের কি করে জানা হবে? যে যার মতন বিশ্লেষণ করে, কেউ বলে আমাদের পার্টির দরকার, কেউ বলে আমাদের নেতার দরকার, কেউ বলে আমাদের ওলির দরকার, মানে দুনিয়াবি ওলির দরকার। আমি আমার বিশ্লেষণে বলি, এ মুসলমানের ছেলেরা আল্লাহকে ভয় করে, ফিরে আসে, ইসলামকে সঙ্গে করে নিয়ে চলে, ইসলামের সাথে চলে। ইসলাম থেকে বেরিয়ে আলাদা আলাদা একা একা চললে কোনো পাওয়ার ক্ষমতা থাকবে না। আর ইসলামের সাথে হয়ে, ইসলামের সঙ্গী হয়ে, ইসলামের মধ্যে থেকে ইসলামের সাথে যিনি চলে, আপনি একা চলবেন না, আপনার সাথে ওমরে ফারুকের গর্জন চলবে, আবু বকর সিদ্দিকের সাদাকাত চলবে, উসমান গনি আমার আল্লাহ পাক, উসমান গনি আমার আল্লাহ ধনবান্দার আপনার সঙ্গে চালাবে, হায়দারে কাররাত গর্জন তোমার সাথে চলবে। তুমি যখন ইসলামের মধ্যে থেকে চলবে, আমার আল্লাহ তোমার মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে খৌফ দেবে। যেমন রোমের সাফির তখন সুপার পাওয়ার ছিল, এখন যেমন আমেরিকার সুপার পাওয়ার, তখন রোম হচ্ছে সুপার পাওয়ার ছিল। ওই রোমের সুপার পাওয়ার, রোমের সুপার পাওয়ারের খাস সাফির ঘুমন্ত ওমরকে দেখে যেমন ভয় করেছিল, আপনারা বললেন ছোট হুজুরকে দেখেও ভয় লাগলো, ওই রকম দ্বারা আপনিও যখন ইসলামের মধ্যে থেকে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করবে, দুনিয়া আপনাকে ভয় করবে। যারা হবে না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই যে সব রাজা বাদশারা আছে, এই যে রাজা বাদশারা আছে, কুত্তা এদের কথা শোনে? আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না, এর কথা কুত্তা শোনে? মানুষ শোনে? শোনে না? শোনে না? শোনে? কুত্তা ভয় করে থাকে। আমাদের রাজা এটা, ও ঘেউ ঘেউ করেই যায়। একটা সোর এসে গেছে, এ কামড়াতে যাও, আমার প্রধানমন্ত্রী এটা। আমি হাসি মজাক করছি, হাকিকাত বলছি। এ সোর ভয় করে, ও মানে ওর গায়ে মশা বসে, প্রধানমন্ত্রী তো মশা কামড়াই না। আরে বলুন, ও মনে হয় পায়খানা করে, ভালো কথা বললো, ভালো কথা বললো, সাপ বাংলায় ছুচাই না। আরে কথা বলে, আরে কথা বলছে, ও কি ছুচিয়ে দিবার লেগে আলাদা লোক আছে? ও তো প্রতিদিন সকালবেলায় মেথনের কাজ করে। শুধু ও কেন, সারা পৃথিবীর বাদশা সকালবেলা উঠে কি করে? পায়খানা সাফ করে। কথা ঠিক না ভুল? তাদের পেছনে পাগলা হয়ে যাচ্ছে। ওই যে হিরো হিরো করে পাগলা হচ্ছে, ও হিরো গু সাফ করে নিজে, জানো তোমার জ্ঞান আছে? তুমিও তো গু সাফ, একই তো। মাথায় ঢুকছে, বুঝতে পারছো না? দুনিয়া দুনিয়া করে তাদের পেছনে যে পাগলা হচ্ছে, তোমরা কেন পাগলা হচ্ছে? হ্যাঁ, এই যে প্রধানমন্ত্রীর কথা বলছি, এই কুত্তা ভয় করে থাকে।
গরু ছাগল ভয় করে, শুকর ভয় করে, কেউ ভয় করে না। মানুষ ভয় করে, সব মানুষ ভয় করে, সব মানুষ ভয় করে। যারা বেরিয়ে গেছে ইসলাম থেকে তারা ভয় করে, কিন্তু যারা ইসলামের মধ্যে আছে যখন সামনাসামনি হয়ে যাবে না, চোখ দেখলে সে ভয়ে কাঁপবে। যেমন ওমরে ফারুকের নামটা পড়ে, ওমরে ফারুক হুজুরের নাম, শুধু নাম করেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, এই নামটা পড়ে রোমের বাদশা সিয়াদ থেকে ছিটকে জমিনে পড়ে যারা হবে না কিসের পাওয়া? আল্লাহর। এ ভয় কি ভয়? এই ভয় আল্লাহর ভয়। একবার জোরে বলেন। আর আমরা আল্লাহকে ভয় করি। কত ঘরের বাস কাম্বির গাছি তো কত ঘরের? কত? 2000 ঘর, আচ্ছা মিনিমাম 2000। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কবজায় কুদরত আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছি, এই 2000 ঘরের লোক যদি সব দাড়িওয়ালা হয়ে যায়, 2000 ঘরের মেয়েরা যদি পর্দাওয়ালা হয়ে যায়, 2000 ঘরের লোক যদি মসজিদে নামাজ পড়ে, জুম্মার দিনে মসজিদে যেমন ভিড় হয়, ফজরের নামাজে যদি ওরকম ভিড় হয়, 2000 লোকের পুরা ইসলামের দায়রাতে শরিয়াত অনুযায়ী যদি চলাফেরা করে, হ্যাঁ তাদের হারাম ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, লোন ছেড়ে দেয়, লটারি টিকিট কাটা বন্ধ করে দেয়, পুরা যদি ইসলামের দায়রার মধ্যে ঢুকে যায়, এই 2000 লোকের গরম 2000 কিলোমিটার পর্যন্ত কাফের বাতিলরা महसूस করে। ঢুকছে, বুঝতে পেরেছে? সাহারা থেকে বেরিয়েছিল, আল্লাহ একবার বলছে সাহারা থেকে বেরিয়েছিল কারা? হুজুর পাকের গোলামরা। সাহারা থেকে বেরিয়েছিল হুজুর পাকের গোলামরা। যখন হুজুর পাক ইসলামের দাওয়াত দেন, 40 বছরে হুজুর পাক এলানে নবুয়ত করেন। এলানে নবুয়তের 40 বছর পরেতে যখন আকা মাওলা রাসূলুল্লাহ দাওয়াত দেন, আবু বকর সিদ্দিক মুসলমান, ওমরে ফারুক মুসলমান, উসমান গনি মুসলমান, হযরতে আলী মুসলমান, হযরতে খাব্বাব মুসলমান, আবু হুরায়রা মুসলমান, হযরতে বেলাল মুসলমান, এরকম করে 350 থেকে 400 মুসলমান হুজুর যখন হিজরত করেন, 350 থেকে 400 মুসলমান, এই 350 400 মুসলমান মক্কা থেকে মদিনা শরীফে গেলেন, হিজরত করলেন, মদিনাতে গেলেন, মদিনাতে গিয়ে রিয়াসাত কায়েম করলেন। রিয়াসাত কায়েম করার পরে ওই জঙ্গল থেকে, ওই মরুভূমি থেকে, মদিনা শরীফ থেকে সফর শুরু করলো। চলে গেল কোথা? চলে গেল আফ্রিকা চলে গেল, ইসলাম কোরআন চলে গেল, রোম চলে গেল, ইসলাম কোরআন চলে গেল, হ্যাঁ সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেল। আল্লাহ একবার বলছে এই সাহারা থেকে বেরিয়ে তারা দুটো সুপার পাওয়ার, একটা কেসরের রোম আর একটা কাইসারের রোমকে উল্টে পুল্টে রেখে দিয়েছিল। একবার জোরে বলেন সুবহান। কতজন? 400 জন থেকে শুরু হয়েছে। 3000 লোক লাখের বিরুদ্ধে লড়াই করেছে। 3000 জঙ্গে মুতা 3000 3,500 সাহাবা লাখের বিরুদ্ধে লড়াই করেছে। ওই জঙ্গে মুতা থেকেই তো খালিদ বিন ওয়ালিদের প্রকাশ হলো। চলে বলেন সুবহানাল্লাহ। জঙ্গে মুতা হুজুর পাক বলে গেছেন যে ইনি শহীদ হয়ে গেলেন, ইনি শহীদ, আমি নামগুলো মনে পড়ছেন, ইনি শহীদ হয়ে 3 জনকে বলেছিলেন, 3 জনই শহীদ হয়ে গেছেন। তারপরে বলা হলো যে ইনি যখন শহীদ হয়ে যাবে, তোমরা নিজে থেকে একজনকে লিডার চুনবে। তখন উনিও যখন শহীদ হয়ে গেলেন, তখন খালিদ বিন ওয়ালিদ ঝান্ডা ধরে নিল। 4টা না 5টা তলোয়ার ভেঙে পড়েছিল খালিদ বিন ওয়ালিদ জঙ্গে মুতাতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তখনই সারা পৃথিবীতে খালিদ বিন ওয়ালিদের গূঁজ চলতে আরম্ভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এর উম্মত মদিনা খুব খেয়াল করে শুনে রেখে যান। ওখানটা কি হয়েছে? এই গন্ডগোল করছে কেন তোমরা? কি হয়েছে? কি আলোচনা করছিস তোরা? যুদ্ধ করতে যাবি নাকি কোথাও? তোদের মাদ্রাসার বসে দখল করতে আসবে, দাঁড়া পুলিশ ঢুকবে তোদের ঘেরাও। আগে থেকে ঠান্ডা হয়। বাপজান নারাজ হচ্ছেন নাকি আমার উপর? নারাজ হচ্ছেন? বাইরে হাওয়া চলছে, ঝড় উঠেছে, বাইরে ঝড় উঠেছে, আর ভিতরে ঝড় উঠেছে, আর ভিতরে বাপ মা জাকামদানি হচ্ছে। ছেলে ওই পাশে করে মোবাইল খেলবে, গেম খেলবে কি ছেলে? আপনারা কি বলছেন? যত খারাপই ছেলে হোক, বাইরে ঝড় উঠেছে, ভিতরে বাপ মা জাকামদানি হচ্ছে, শরীর অসুস্থ, ছেলে পাশের ঘরে গেম খেলবে কি?
সব ছেলেরা কোনো ধান্দাই নেই, এরা গেম খেলছে, মসজিদ চলে যাচ্ছে, কোনো খেয়ালই নেই, ওরা গেম খেলছে। শোনো, পাওয়ার যদি না থাকে, যাদের কাছে পাওয়ার আছে তাদের সাথে একটু বসো, সোহবত হাসিল করো। বুঝতে পারছেন? লিচু কেনেন না, লিচু সেবার একজন মাওলানার আমার আগে ওয়াজ করছিলাম, আমাকে বসে থেকে বলছে, ভালো লেগে গেল তাই, লিচু কেনেন না, লিচু, আরে কথা, লিচু কেনেন তো, শুধু 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 লিচু দেয় না, ওর সাথে পাতা ফাটা সব দেয়, পাতা টাটা সব দেয়, ওগুলো নিয়ে একসাথে কেনেন তো, হ্যাঁ ওজন হয়। লিচুগুলো খেয়ে ওই পাতাগুলো যদি কাউকে বিক্রি করতে যান, বিক্রি আর হবে? যেমন লিচুর দামে পাতা কিনে নিয়ে চলে এলেন, ওলিয়া আউলিয়াদের সোহবত হাসিল করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। হ্যাঁ, যখন আল্লাহ পার করবে না, লিচুর দামে পাতা ডালগুলোকেও আল্লাহ পার করে নেবে ইনশাআল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? জুতো পরে এলেন তো আপনারা, জান্নাতের বাগানে জুতো এসেছে তো, জুতো যদি না হতে পারে জুতোর তলার ধুলোটাও তো পায়ে এসেছে, তুমি এসেছো, তোমার জুতো এসেছে, জুতোর তলার ধুলো এসেছে, হয় ওলি হও নালে ওলিয়া আউলিয়াদের জুতো হও, নালে ওলিয়া আউলিয়াদের জুতো ধুলো হয়ে যাও, আমার আল্লাহ পার করে নেবে ইনশাআল্লাহ। এরা গেম খেলছে, আল্লাহ আল্লাহ কি হবে কি জানি। ধুবলো গাছে মুক্ত ছড়ালে কোনো লাভ হবে? আর আমার দাদার মধ্যে বাঁদরের গলায় মুক্ত রেখা, খালি খামাখাই বলছি। তবে আশা নিরাশ হয় হারাম, কাফেরা নিরাশ হয়, মুমিন কি নিরাশ হয়? আল্লাহ পাকের দরবারে আমার মনে হচ্ছে যে সব ভালো হয়ে যাবে, সব পরিবর্তন ইনশাআল্লাহ ফিরে আসবে, আশাই বলছি। এবার কি হবে আল্লাহ। আল ঈমান বাইনাল খাউফ আর রাজা, ঈমান খাউফ আর রাজার মাঝখানে আছে, একটা চলে গেলে কাফের হবে। আমি যদি আশা না বলছি, কোনো মনে পরিবর্তন হবে না, যদি আশা ছেড়ে দিই ঈমান নষ্ট হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? আশা আছে ইনশাআল্লাহ, বলছি কাজ হবে, কাজ হবে, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ আল্লাহুম্মা কখন উঠেছিলাম? 11টা, এখন 12:30 বেজে গেছে, তাতে আর সময় নেই, হয়ে গেছে। চাঁদা পত্র তুলতে হয় নাকি? তাহলে চাঁদা নিয়ে চলে আসে, হয়ে গেল, আমি তো জানি না 12:30 বেজে গেছে। আমি সত্যিকারের 11টা উঠেছি না, 11:05 একটু দেরিতে উঠে। ও যাই হোক, আল্লাহ মাফ করেন। কিভাবে সময়টা চলে গেল, আমাদের ঘরে ফিরে আসতে হয়, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলে রাজি আছে। ইসলামের বাউন্ডারির মধ্যে ঢোকেন। হ্যাঁ, একা থাকলে কোনো পাওয়ার নেই, ইসলামকে নিয়ে চলেন, আল্লাহ আপনার পাওয়ার দেবে, আল্লাহ আপনাকে ক্ষমতা দেবে, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কবুল করেন। হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ সেই সময় উঠেছে, জঙ্গে মুতা থেকে উঠেছিলেন। একটুখানি লোক বেরিয়ে দুটো সুপার পাওয়ারকে উল্টে দিয়েছে, দুটো সুপার পাওয়ারকে উল্টে দিয়েছে। আর তিনারা যখন যুদ্ধ করতে যেতে হযরত আবু উবাইদা বিন জাররাহ, ওমরে ফারুকের জামানাতে, মানে এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে নদী পড়ে গেছে, নৌকা নেই তো পার হবে কি করে? কি হবে? আবু উবাইদা বিন জাররাহ বলে, শুনছো, আমরা রাসূলুল্লাহর গোলাম, আল্লাহর জন্য জিহাদের জন্য বেরিয়েছি, আমাদের রাস্তা দাও। আল্লাহর কসম, নদী শক্ত হয়ে গিয়েছিল, সাহাবারা নদীর উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে এনেছিল। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ তাদের করে সম্বোধন করেছে। এখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ কাদের করে সম্বোধন করে? আমাদের। তারাও মুমিন, আমরাও মুমিন, হালেরা কোন কেন? হ্যাঁ, তাদের মনে বিবি ছেলে ছিল। হ্যাঁ, যদি হুজুর পাক ধরবে না, যদি কিয়ামতে হুজুর পাক ধরে, কি করেছো দিনের জন্য? হে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করে ছেলে পুলে পয়দা করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘর তৈরি করছিলাম। আমরা দিনের জন্য কি করেছি? দিন তো আমাকে টুপি দিয়েছে, টুপি থেকে নিয়ে লুঙ্গি থেকে নিয়ে জামা কাপড়, আর পকেটে যা আছে, মোবাইল থেকে আরম্ভ করে সব কে দিয়েছে? ইসলাম আমাকে দিয়েছে। আমি ইসলামকে কি দিয়েছি? হ্যাঁ, ভালো ভালো খেয়ে নয়, ফরচুনার গাড়ি করে চেপে এসে ভালো ভালো খেয়ে, মুরগা মুসাল্লাম খেয়ে দিনের খেদমত করা আলাদা। আর খাইবারের যুদ্ধে সাহাবারা একটা করে পেটে পাথর, রাসূলুল্লাহ দুটো পেটে পাথর বেঁধে ইসলামের খেদমত করা আলাদা। কথা ঠিক না ভুল বলে? বিউটি পার্লারে গিয়ে বক্তারা সেজে এসেছে, বিউটি পার্লারে গিয়ে বক্তারা কি বলে, নাচ, যারা নাচ করে
এলাকায় না থাকে না, বিউটি পার্লার থেকে সেজে এসে তারা দ্বীনের খেদমত করছে। হ্যাঁ, আমরা ইসলামকে কি দিয়েছি? আমরা ইসলামকে কি দিয়েছি? এ মেয়ে ছেলেরা তোদের লেগে বদদুয়া করব, বলেন তোদের কাছে চুপ করতে বলেন, তোমাদের লেগে বদদুয়া করব আমি। শুনছেন আপনারা? ইসলাম আমাকে টুপি পরেছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, খেতে দিয়েছে, আমি খাই, আমি ইসলামকে কি দিই? হুজুর পাক যদি ধরে, শুধু আমি একা কালমা করেছি? আপনারা তো খুব ভালো একটা সুযোগ পেয়ে গেছেন, মুলি সাহেব এই করেছে, মুলি সাহেব ওই করেছে, মুলি সাহেবের ঘাড়ের দোষ চাপাতে খুব ভালো লাগে। তুমি কি করেছো? তুমি কলমা পড়োনি? বলেন, তুমি কলমা পড়োনি? তুমি নবীকে মহব্বত করোনি? তুমি আল্লাহ পাকের ইসলামে নেই? শুধু মুলি সাহেবের ঘরের দোষ চেপিয়ে দিয়ে বেঁচে যেতে পারলে হলো। সবাই পরিবর্তন হয়, ইসলামে ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। যেমন ওই সাহারা থেকে বেরিয়ে দুটো, আল্লামা ইকবাল বলেছে, আল্লাহর কসম, আল্লামা ইকবাল বলেছেন যে যেমন আমি শুনেছি, যেমন কুদসিয়ত মানে যেমন সাহারা থেকে বেরিয়ে দুটো সুপার পাওয়ার উল্টে দিয়েছে, বলে আমি কুদসিয়ত থেকে শুনেছি, কুদসিয়ত থেকে শুনেছি যে ওই শের, ওই বাঘ আবার হুঁশিয়ার হবে, বলেন ইনশাআল্লাহ। কি বলছে আল্লাহ? বলছে আবার হুঁশিয়ার হবে, আমি শুনেছি যে আবার সুপার পাওয়ার উল্টাবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামের মধ্যে ফিরে আসতে হবে। রাজি আছে? দাড়িওয়ালা যারা বিনা দাড়িওয়ালা হয়ে যান, বেনামাজিরা নামাজি হয়ে যান, হারাম ছেড়ে যান, সুদ ছেড়ে যান, লোন ছেড়ে যান, গ্রামে লোন ভরে গেছে, এই সব মেয়েরা যে বসে আছে, এসব মেয়েরা বন্ধন নিয়েছে, বন্ধন, সুদের টাকা খায় এরা সুকারের রক্ত খায়, সুকারের পিসাব মুত খায়। রাগ করছেন গায়ে? যারা বন্ধন নেয় ইল্লা মাশাআল্লাহ সবাই খারাপ নয়, ভালো আছে, কিন্তু যারা খায় সুদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসলার কিতাবের মধ্যে এসেছে, কেউ যদি 1 টাকা সুদ খায়, 1 দিরহাম 1 টাকা যদি কেউ সুদ খায়, সে যেন তার মায়ের সাথে জিনা করে। যে মা জন্ম দিল সেই মায়ের সাথে জিনা করার থেকে খারাপ সুদ খাওয়া। যেখানে হুজুর পাক এত বড় কথা বলেছে, তোমরা কোন মুখে সুদ খাও? আর তোমরা সব কি হয়ে বসে আছো? তোমাদের ঘরের বিবিগুলোকে বলতে পারো তো ঠ্যাং ভেঙে দেবো, শয়তান কেন সুদ খেয়েছিস, কেন বন্ধ নিয়েছিস? আর বন্ধনের লোকগুলো এসে তোমার বিবিদের সাথে গল্প করতে খুব ভালো লাগছে নাকি? সবের বন্ধনের লোক ছেলে বলতে পারো তো ঠ্যাং ভেঙে দেবো, আমার বউয়ের সাথে কথা বল, শয়তান বলতে পারো? কি করতে মুসলমান হয়েছে? তোমার মুসলমান কি মুসলমান? আল্লাহ নিজেকে মজবুত, নিজেকে পরিবর্তন, হ্যাঁ মানুষের বাচ্চা হন, বলেন ইনশাআল্লাহ। মানুষের মতন মানুষ হন, মানুষের বাচ্চা, একদম গলা ফুলিয়ে বলেন আপনার সাথে আল্লাহ রাসূল আছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হক বলো, হক বললে দুশমন তৈরি হয়। হক বললে কি তৈরি হয়? তুমি যখন সবের মাঝখানে হক কথা বলবে কি হবে? 10টা দুশমন হবে। আল্লাহ বলছে কিছু লোকের দুশমনি যেন তোমাদের হক থেকে সরিয়ে না দেয়, তুমি হক বলো, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে হবে না? আরো জোরে বলতে পারলেন না? মুসলমান আমার মা বোন, আমার বাপ ভাই, ফিরে আসেন, লোন নেবেন না, সুদ খাবেন না, লটারির টিকিট কাটে এলাকার লোক, লটারির টিকিট কাটে না? আর লটারির দোকান আছে, লটারির দোকান, হ্যাঁ রাগ করছেন আপনারা? কথা বলাই তো বন্ধ করে দিবেন আমার সঙ্গে, হ্যাঁ লটারির টিকিট কাটে না, লটারির টিকিট কাটবেন না, লটারি কাটা হারাম। রুহুল আমিন সাহেব ফতোয়া আমিনিয়াই বলে দিয়েছেন, খবরদার লটারির টিকিট কাটা কি হারাম, 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 লটারির টিকিট কাটবেন না। পাশা ফেলে ভাগ্য নির্ধারণ করবেন না, একে অপরের ক্ষতি করার লেগে কুফরি কালাম করবেন না। এর ক্ষতি করছে, ওর ক্ষতি করছে, চলে এসেছে এর কাছে ওর কাছে গিয়ে কুফরি কালাম করছে, ঈমান নষ্ট হয়ে যাবে। কুফরি কালাম মানে হচ্ছে শয়তানের কাছে মাদার তালাশ করা। মুসলমান হয়ে শয়তানের কাছে মাদার তালাশ করা যাবে? শয়তানের একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন, তাই না? সেই পাওয়ারের কাছে চাই, ক্ষতি করতে পারবে না, তাও আল্লাহ মাফ করেন। খবরদার শয়তানের কাছ থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হক হালালের সঙ্গে চলবেন, হক হালালের সঙ্গে চলবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম।
অনেকে দেখবেন সাদা লুঙ্গি পরে কিংবা ভালো মার দিয়া লুঙ্গি পরে রাস্তায় ঝুলিয়ে ঝুলিয়ে যায়, দেখেন না আপনারা? কেন কেন বলেন? ওইটা একটা অহংকার। আর উঁচু করে লুঙ্গি পরবো, কি বলবে রে উঁচু করে লুঙ্গি পরে? খবরদার, উঁচু লুঙ্গিতেই আল্লাহ ইজ্জত দিয়েছে, ঝুলিয়ে ঝুলিয়ে লুঙ্গিতে ইজ্জত মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব হক হালালের সঙ্গে চলবেন। ইসলামে ইজ্জত তালাশ করেন, অন্য জায়গায় ইজ্জত তালাশ করেন না। মুসলমান করে আল্লাহ পাঠিয়েছে, ইসলামে ইজ্জত তালাশ করেন। আমাদের হাল খুব খারাপ, আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের এমনিতে আল্লাহ ছাড়া কোনো রাস্তা নেই, আল্লাহ ছাড়া কোনো রাস্তা নেই ফিরে আসতে। তুমি মনে করছো যে অনেক দূরে তো মারছে প্যালেস্তানি, এবার তোমাকে মারবে, দাঁড়াও না, ঢুকছে, বসে থাকবে, বোম মেরে বুঝতেই পারবে। আগে থেকে তৈরি, ইসলাম আগে থেকে তৈরি করতে রেডি হন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইমাম গাজ্জালি হুজুর বলেছেন, মুসলমান অতক্ষণ পর্যন্ত বেইজ্জত হবে না যতক্ষণ না এরা নবীর সাথে বেয়াদবি করছে। আপনারা যদি নবীর সাথে বেয়াদবি না করেন, আপনারা বেইজ্জত হবেন না। ইমাম গাজ্জালি হুজুর বলছে, যখন নবীর সাথে বেয়াদবি করবে, রেডি হয়ে থাকো, তোমাদেরও মা বোন বেইজ্জত হয়ে যাবে, তোমরাও বেইজ্জত হয়ে যাবে। ইমাম গাজ্জালি হুজুর বলছে। আর সারা পৃথিবী নবীর সাথে বেয়াদবি হচ্ছে না? হ্যাঁ, নবী পাকের সামনে গুস্তাখি করছে। হ্যাঁ, নবী পাকের স্ত্রী আমাদের আম্মাজান খাদিজা হুজুরের ব্যাপারে কত বড় বড় কথা, আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুরের ব্যাপারে কত বড় বড় কথা। সত্য না মিথ্যা বলেন? হ্যাঁ, মুসলমান আল্লাহ মাফ করেন। তুমি নবীর সাথে বেয়াদবি করো, তুমি কি তোমার মা বোন ইজ্জতে থাকবে? তোমরা আল্লাহ, ইমাম গাজ্জালি পুরো কওমকে আল্লাহ বেইজ্জত করে দেবে যদি নবীর সাথে বেয়াদবি করে। আল্লাহ তার বন্ধু আমাদের করে দিয়েছেন, আমাদের কিরকম বন্ধুর খেয়াল রাখতে হবে। আল্লাহ তার হাবিব আমাদের করে দিয়েছেন, আমরা কিরকম খেয়াল রাখবো। কিন্তু আমরা হুজুরের হক আদায় করতে পারি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের হক আদায় করতে পারেন। সবাই নবীকে মহব্বত করবেন। হ্যাঁ, এত 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 আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলেও প্রমাণ দিতে হয় যে দাঁড়াচ্ছি কেন। নবীকে সালাম দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটারও প্রমাণ দিতে হয়। আল্লাহ মাফ করেন। খুব রাসূলুল্লাহর মহব্বত রাখবেন। আপনি হুজুরকে মজবুত করে ধরে রাখবেন, জেনে রাখবেন আপনি বেইজ্জত হবেন। বাদশা আলম, বাদশা সেকেন্দারের নাম শুনেছেন আপনারা? কারা সেকেন্দারের নাম শুনেছে? হাত তুলে দেখান তো। সেকেন্দার উঁচু করে নাববে নিচ্ছে কেন? বল, হাত তুলে। চারজন পাঁচজন হাত তুলেছে। সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিল। সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিল। দেখো, আর নাম দেখতে পাচ্ছ? এত বড় মজমা, চারজন পাঁচজন হাত তুলে বলে সেকেন্দারকে ছিল। বেলালের নাম কারা কারা শুনেছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত নামান। বেলাল কে ছিলেন? রাজাও ছিলেন না, বাদশাও ছিলেন না, হুজুর পাকের কদম ধরে পড়ে থাকতেন। প্রমাণ হয়ে গেল টাকা ইজ্জত নেই, দেশের প্রধানমন্ত্রী হলে ইজ্জত নেই, টাকা পয়সা কাপ ইজ্জত নেই, ইজ্জত হুজুর পাকের কদমে আল্লাহ দিয়ে দিয়েছেন। যখন আপনি রাসূলুল্লাহর ইজ্জত করবেন, গোটা পৃথিবীর মানুষ আপনাকে বেইজ্জত করতে পারবে না। আল্লাহ আপনার ইজ্জত বড় করে করে। হুজুর পাকের বিরোধিতা করবেন না, হুজুর পাকের মহব্বত করবেন। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহ আহিদায় ইয়া নবী সালাম। নবী না হয়ে এ দুনিয়া না হয়ে ফেরেশতা খুদা হয়েছি উম্মত যে তোমার তার তরে শুকর
হাজার বার ইয়া নবী সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান বালাগালুল আবি কামালি কাশাবাত তুজাবে জামালিহি হাসনাতু জামিউ খুশালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদ শরীফ আল্লাহ